হ্যালো গাইস, পিঙ্কি ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো সকাল সকাল এখন রান্না করেছি, সকাল বলতে ভোরবেলা। তো আজকে মাছের ঝাল সর্ষে করব, তার জন্য মশলাটাকে কষাচ্ছি। আর মাছ ভাজা হয়ে গেছে, মানে কালকে রাতে ভেজে রেখেছিলাম, সকালে আর ভাজিনি, মানে ভেজে রেখেছিলাম। কারণ ভোরবেলা তো মাছ কোথায় পাবে, রাতেই নিয়ে এসেছিলো। তো এদিকে ভাতও হচ্ছে, ওইদিকে আলু উচ্ছে ভাজা হয়ে গেছে। তো দেখো জল ফুটছে, মানে মশলাটা কষানোর পরে জল দিয়ে দিয়েছি, তো ফুটছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর তেলাপিয়া মাছ 2 পিসই রেখেছিলাম, কালকে রাতে খেয়েছিলাম, আর 2 পিস রেখেছি। তো যাই হোক, এদিকে ভাত উপর দেবো, তার জন্য এই যে ছোট্ট বাটিটাই আমি ভাত উপর দিই, তার জন্য বেসিনের মধ্যে রেখে দিলাম। আর এদিকে মাছটাও হয়ে গেছে। তো আমি আমার বাটিতে, লাল বাটিতে আমার জন্য তুলে রাখছি, আর টিফিন ক্যারিয়ারে হচ্ছে বরমশাইয়ের জন্য তুলে দিচ্ছি। তারপরে ওদিকে ভাতটাও দিয়ে দেবো। আর এই যে বেশি ঝোল মানে করিনি, যেহেতু আলু উচ্ছে ভাজা আছে না, মানে ভাত খাওয়ার মতো হয়ে যাবে, সেই রকমই রেখেছি। আর ঝাল সর্ষে না বেশি ঝোল ভালো লাগে না, যেহেতু আমার একটু বেশি হয়ে গেছে। আর একটু গা মাখা মাখা হলে বেশি ভালো হতো না, বেশি গা মাখা করলে তো ভাতও খাওয়া হতো না। এদিকে থালা বাসনগুলো সব মাজবো, তার জন্য সব এক জায়গায় জড়ো করে নিলাম। আর এই দিকে দেখো ভাত টাত সব রেডি করে দিয়েছি, একটাই উচ্ছে ভাজা দিয়েছি। আর এটা আমার জন্য আমি মানে গুছিয়ে রাখলাম, দুপুরে খাবো। আর সকালবেলা তো আমি ভাত খাই না। তো এই যে বরমাসে এইগুলো এখন মানে আটকিয়ে দেবো, টিফিনটা ও চলে যাবে। আর বরমাসে চলে গেছে, তারপর সমস্ত ঘরের কাজটা সেরে স্নান করে আমি শসা, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। তো মুড়িটা আমি এখন খাবো। খেয়ে দিয়ে একটু মানে ফোন দেখবো, আর ঘুম আসলে ভালো। মানে আমার তো আবার ঘুম সেই আসে না। তো দেখো দুপুরবেলা এখন 1টা বাজে, আমি ভাত খেয়ে নিচ্ছি। আর আমার তো সব গোছানোই ছিল, শুধু আমি শসাটা একটু কেটে নিয়েছি, তো এখন খেয়ে নেবো। আর তো তারপরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমি সন্ধ্যাবেলায় ছাদে আসলাম, দেখলাম এমন দৃশ্য, আর একটুখানি ভিডিও না করলে হয়। তো বরমশাই আসলো 8টার সময়, আর এই যে বাজার নিয়ে এসছে, শাক নিয়ে এসছে, আরও অনেক কিছু আছে, আর একটা ব্যাগও আছে। তো রাতে খাওয়ার জন্য এই যে এতে আছে দই, আর যেহেতু গরম পড়েছে ভীষণ, একটু লস্যি না খেলে হয় না। তো আমি দইটা মানে দইয়ের প্যাকেটটা আর লস্যির প্যাকেট দুটো ঢেলবো, তার জন্য ঠান্ডা জলের মধ্যে মানে দিয়ে দিচ্ছি। কারণ আমার এখানে তো মানে ফ্রিজ নেই, বাড়িতে আছে। তার জন্য বাইরে রাখলে গরম হয়ে যাবে। এই যে সব বরমশাই এক এক সব নামাচ্ছে, ডাল, চিনি, বাসমতি চাল, আম, শসা, গাজর, একটু জেড অনেক কিছুই আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী মানে নিয়ে এসছে। এই যে আমটা দেখো কত বড়, আমি ধরতেই পারছি না। আর এই যে এদিকে তেলও নিয়ে এসছে, কারণ কালকে ফ্রায়েড রাইস হবে আর মাংস হবে। আর এই যে আমি লস্যিটা এখন খাচ্ছি, ওদিকে তো সমস্ত দেখিয়েই দিলাম। তো লস্যিটা খেয়ে আমার তো শান্তি লাগছে, ভীষণই গরম লাগছিলো। আর দেখো আমি শাকটা কেটে নিয়েছি। আজকে না শাক আমার বরমশাই কেটে দেয়নি, বললো কি তুমিই কাটো, আমি অন্য কাজগুলো করি, কারণ আজকে রুটি খাবে আর আলু তরকারি খাবে। তার জন্য বললো মানে আলুটা দাও, আমি কেটে দিচ্ছি, আর মানে আটাটা চেলে দাও, আমি মেখে দিচ্ছি। কারণ ওই আটাটা মাখে, আমি মাখতে গেলে সেই ধ্যার গোবিন্দ হয়ে যায়, কী করবো, তার জন্য আর মাখি না। আর দেখো আলু, পেঁয়াজ, লঙ্কা সব গুছিয়ে দিলাম। তো এখন কাটবে, এদিকে আমি চা করছি ওর জন্য, ওদিকে ও কাটাকুটি করছে। আর এই চাটা না বেশি পড়ে গেছে, কালো কালো হয়ে গেছে। আমার আবার কালো চা ভাল লাগে না দেখতে, মানে কালারটা হবে সেই কাচের মতো। তো দেখো এদিকে আলু কাটছে, আমি ওকে চাটা দিয়ে দিলাম, ও আলু কাটবে আর চা খাবে। আর বেগুনও মানে বেগুন কেটে দিয়েছে, আমি বেগুনি করবো এখন। তো বেগুনি খেতে ইচ্ছা করছে বললো। তো দেখো আমি তেল হয়েছে কী করে চেক করছি, একটুখানি বেসমের মানে ময়দা একটুখানি তেলে দিলে ভাসলেই ভাববো যে তেল হয়ে গেছে। আর তেল না মানে সাদা তেল তো আমি তো বুঝতে পারি না। সর্ষের তেল দিলে কী হয় বলো তো, মানে সবুজটা একদম পাতলা হয়ে যায়, মানে হলুদ হলুদ টাইপের হয়ে যায়, মানে সর্ষের তেলে বোঝা যায়। তো দেখো কথা বলতে বলতে আমার বেগুনিও ভাজা হয়ে গেছে।
তো এখন খাবার অনেক কটাই ভাজা হয়ে গেছে, নিজে কাকুকে দেবো। এদিকে আলু চচ্চড়িটা আমি করে নিচ্ছি, ওইদিকে আটা মাখা হচ্ছে এখনও। তো আলু চচ্চড়ি করা হয়ে গেছে, রুটিও বানানো হয়ে গেছে। আজকে রুটি বানানোটা দেখালাম না। তো দেখো বরমশাই আমাকে দিচ্ছে আর ও নিচ্ছে, আর এখন এই যে বেগুনিটা নিচ্ছে। তো সাথে আলু চচ্চড়ি, রুটি আর বেগুনি, বেশ ভালোই জমে যাবে খাবারটা। তো বন্ধুরা আজকে তার সাথে দই আছে। তো বন্ধুরা আজকে সারাদিন ব্লগটা কেমন লাগলো জানিও। গুড নাইট সবাইকে।